টুনটুনি পাখি ছোট বলে সবাই তাকে নিয়ে মজা করে। বেচারা টুনটুনি সারা দিন ছুটে বেড়ায় জঙ্গলের এপাশ থেকে ওপাশ, সারাক্ষণ চেষ্টা করে নিজেকে প্রমাণ করতে, আমিও পারি তোমাদের মতো। আমিও পারি, এটা কেউ মানতেই চায় না। আমি একদিন তোমাদের করে দেখাবো আমিও পারি, যা তোমরা পারো সব কিছু করতে পারি। যেহেতু সে জঙ্গলের ভেতর সবথেকে ছোট, তাই কেউ তার সাহায্য নিতে চায় না, বরং সবাই তাকে নিয়ে মজা করে। কি যে করি, কিছু একটা শিকার করতে হবে, না হলে মরেই যাব। তখনই শিয়াল হরিণকে শিকার করার জন্য ঝোপের মধ্যে লুকিয়ে পড়ল। টুনটুনি শিয়ালকে সাহায্য করতে এগিয়ে আসে। আরে, এটা তো সুযোগ শিয়াল পণ্ডিতকে সাহায্য করার। টুনটুনি হরিণকে ধরতে যায়। আরে কপাল, আরে না টুনটুনি, এটা করো না। এই দাঁড়াও দাঁড়াও, শিয়াল মামা তোমাকে ধরতে চায়। কি বলছো? শিয়াল কোথায়? সরে যাও বলছি। জিও না বলছি। ধরেছি ধরেছি। ওহো, মরেছি রে। পাগল টুনটুনি, পালাও জলদি, না হলে আর পালানোর সুযোগ পাবে না। ওহো, এই টুনটুনি সব শেষ করল। ওরে বাবা, হরিণ তো পালিয়ে গেল। এবার চাচা, আপন প্রাণ বাঁচা। এদিকে কিছু পাখি শিকারী জঙ্গলের ভিতরে ঢুকে পড়ে। এরা পাখি ধরে বিভিন্ন দেশে পাচার করে। আরে ও টুনটুনি, এত ছুটাছুটি করছো কেন? কিছু হারিয়ে গেছে নাকি? না না, তেমন কিছু না। বলো তো, খুঁজে দেই। বেচারা টুনটুনি কখন যেন নিজেই হারিয়ে যায়। তোমরা সারাক্ষণ আমাকে নিয়ে মজা করো। এদিকে শিকারী তাদের জন্য মরণ ফাঁদ নিয়ে এসেছে। এখানেই রাখো। এবার বাজ পাখিকে ছেড়ে গাও। হ্যাঁ, ঠিক বলছো। শিকারী তাদের পোষা ঈগল খাঁচা থেকে বের করে, বনের অন্য পাখিদের শিকারীর জালে আটকানোর জন্য। এই নাও তোমার পছন্দের খাবার, এটা খেয়ে আমাদের জন্য কাজ শুরু করো। যাই, এবার জালটাকে ভালো করে ঝুলিয়ে দিয়ে আসি। ঈগল পাখি অন্য পাখিদের খুঁজতে থাকে। আমি একদিন প্রমাণ করে দিব আমিও তোমাদের কাজে আসতে পারি। ও বাবা, তাই বুঝি? যদি শরীরটা আরেকটু ছোট হতো, তাই না? যাও যাও, তোমার মতো বাচ্চাদের সাথে গিয়ে খেলা করো গিয়ে। এরা যখন কথা বলছিল, তখনই টুনটুনি খেয়াল করে দেখে ওই ঈগল পাখি তাদের দিকে আসছে। আরে ঈগল এদিকে পালাও আসছে, জলদি। সবাই পালাও। হঠাৎ জঙ্গলের ঈগল পাখির আক্রমণ। সমস্ত পাখিরা এদিক ওদিক ছুটতে থাকে। ঈগল পাখি কাউকে আঘাত করে না, কিন্তু সবাইকে শিকারীর পাতা জালের কাছে নেয়ার চেষ্টা করে। আর সমস্ত পাখিরাও জালে আটকা পড়ে যায়। অনেকগুলো পাখি শিকার করে, শিকারীরা অনেক খুশি হয়ে যায়। তুমি অনেক কাজের ঈগল, তোমার জন্য আজ এতগুলো পাখি শিকার করতে পারলাম। চিন্তা করো না, তোমাকে ভালো ভালো খাবার দিব সব সময়। চলো ফিরা যাক। শিকারীরা সমস্ত পাখিদের খাঁচাবন্দি করে নিয়ে চলতে থাকে। ঈগল সামান্য খাবারের লোভে নিজের পাখি জাতির সাথে বেইমানি করে, আর এটা দূর থেকে কচ্ছপ দেখছিল।
আচ্ছা, এই কথা। পাখি হয়ে পাখির সাথে বেইমানি, নিজের জাতির সাথে যে জাতি বেইমানি করে সেই জাতির ধ্বংস অনিবার্য। আজ অনেকগুলো হয়েছে, বেশি মূল্যে বেচা যাবে। ঠিক বলেছ, বাজ পাখি অনেক কাজের পাখি। এটাকে রেখে বাকি সমস্ত পাখিকে কালকের মধ্যে পাচার করতে হবে। ঠিক বলেছ ঈগলটাকে এখনই বেচব না। যখন আমাদের জন্য কাজ করা বন্ধ করবে তখনই এটাকেও শেষ করব। আরে ওই বাজ পাখি কি চলে গেছে? কোথায় তো কাউকে দেখছি না। এরা সবাই গেল কোথায়? সমস্ত জঙ্গল নীরব। টুনটুনি ছোট্ট পাখি, তাই একটা ঝোপের মধ্যে লুকিয়েছিল, তাই নিজেকে বাঁচাতে পড়েছে। কিন্তু জঙ্গল নীরব আর শান্ত, কোথায় কাউকে দেখা যাচ্ছে না। ওই তো কচ্ছপ দাদু ওখানে। টুনটুনি, তুমি বেঁচে গেছো, তবে এই জঙ্গলে আর থেকো না। দূরের কোনো জঙ্গলে চলে যাও বাঁচতে চাইলে। এই কথা কেন বলছো কচ্ছপ দাদু? তুমিও আমাকে পছন্দ করো না বুঝি? জানো দাদু, ওরা সবাই আমাকে নিয়ে মজা করে সারাক্ষণ। আমার অনেক কষ্ট হয়। না টুনটুনি, তুমি অনেক ভালো। এই জঙ্গল পাখি শিকারীর নজর পড়েছে, এখানে থাকলে ওদের মতো তোমাকেও ধরে নিয়ে যাবে। কচ্ছপ দাদু, আমি পালাবো না। তুমি বলো ওদের কোথায় নিয়ে গেছে, এটা বলো। আমি ওদেরকে ফিরিয়ে নিয়ে আসব। টুনটুনি, তুমি এখানে যেও না, তুমি শিকারীর হাতে ধরা পড়ে যাবে। আরে দাঁড়াও, ওদের সাথে লড়তে পারবে না, ওরা তোমাকেও বন্দি করে নিবে। আমাকে পিছু ডেকো না কচ্ছপ দাদু। আরে এই তো মনে হচ্ছে এরাই পাখি শিকারী। ভাই টুনটুনি, ভিতরে এসো না, তোমাকেও বন্দি করে ফেলবে ওই শিকারী। তোমাদের ছাড়া ওই জঙ্গলে কিভাবে থাকবো? মরতে হলে তোমাদের সাথেই মরব। টুনটুনি, আমাদের ক্ষমা করে দিও। আমরা তোমাকে নিয়ে অনেক ঠাট্টা তামাশা করেছি, আর আজ তুমি আমাদের বাঁচাতে নিজেকে বিপদে ফেলছো। একবার ওপরে গিয়ে পাখিগুলো দেখে আসো, সব কিছু ঠিকঠাক আছে কিনা। বন্ধুরা, টুনটুনির কি পেরেছিল তার বন্ধুদের মুক্ত করতে, নাকি নিজেই বন্দী হয়েছিল? জানতে আগামী পর্ব দেখুন। আগামী পর্ব দেখতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে নিন এক্ষুনি, যাতে করে নতুন পর্ব আপলোড হবার সাথে সাথে পেয়ে যান। আর হ্যাঁ বন্ধুরা, প্রথম পর্ব কেমন লাগলো জানাবেন প্লিজ।